তারা বলছেন তারা রাষ্ট্রপতি শাসন চাই, তারা আর কিছু ভাবতে চাইছেন না। আমি এরপর আপনাদের আরও একটা ঘটনা শোনাবো, আরও একটা ছবি, আরও একটা বক্তব্য দেখাবো, দেখে ভাববেন আপনারা কোন জায়গায় রয়েছেন, যেখানে রাজ্যপালের সামনে দাঁড়িয়ে একজন মা বাংলার নিজের মেয়ে সে এসে বলছে আমি হিন্দুর ঘরে জন্মেছি, আমি হিন্দু হয়ে বাঁচতে চাই, হিন্দু হয়ে মরতে চাই, আমি অন্য ধর্মে যেতে চাই না। রাজ্যপালকে বলছেন তিনি। আমার প্রশ্ন এই জায়গাতে যে সত্যি সত্যি এই ছবিগুলো, এই দৃশ্যগুলো আমাদের দেখতে হচ্ছে কেন, কিসের জন্য দেখতে হচ্ছে, এদের জন্য কার দোষে কার অপরাধে এই ছবিগুলো আমাদের দেখতে হচ্ছে? এবং যখন এই পরিস্থিতি তৈরি হচ্ছিল সেই সময় মাননীয় প্রশাসন ইন্টেলিজেন্স কি করছিল, কেন সময় থাকতে এগুলোকে আটকানো যায়নি? যখন এই প্রশ্নগুলো করা হয় তখনই বলা হয় যে ব্যবস্থা তো নেওয়া হয়েছে। আরে কারোর ঘরে যদি আগুন লাগানো হয় সেই সময় যখন আগুন লাগানো হচ্ছে তখন তো ব্যবস্থা নিতে হয়, নাকি অপেক্ষা করতে হয় যে কখন বাড়িটা পুড়ে ছাই হয়ে যাবে তারপর ব্যবস্থা নেওয়া হবে? কোনটা? অনেকেই বলছেন যে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সত্যি সত্যি প্রকৃত দোষীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, নাকি শুধুমাত্র কিছু বহিরাগত তত্ত্ব দিয়ে দায় সারছে শাসক দল? কোনটা? কারণ প্রত্যেকেই বলছেন কম বেশি করে যে যারা এই কাজটা করেছে তারা সবাই এলাকার, কেউ শাসক দলের মদতপুষ্ট, কেউ দীর্ঘদিনের, নিজের পরিচিত সার্কেল, নিজের পাড়া প্রতিবেশী এই আগুনের মধ্যে শত্রুপক্ষের ভূমিকা পালন করেছে। প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করেছে, মন্দির ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে দিয়েছে, দোকানে আগুন লাগিয়ে দিয়েছে, সমস্ত ভাঙচুর করে শেষ করে দিয়েছে। আজকে যখন রাজ্যপালও গেলেন, যখন জাতীয় মহিলা কমিশনও গেলেন, একটাই বক্তব্য বারবার তারা বলছিলেন শাস্তি চাই। কারণ তারাও জানে, পুলিশও জানে, প্রশাসনও জানে, সরকার পক্ষও জানে সত্যিকারের শাস্তিটা পেন্ডিং এক্ষেত্রেও। দেখুন কিছু। এই মুহূর্তে জাফরাবাদে রয়েছে এলসিডব্লিউ টিম এবং সেখানে লাইন দিয়ে মানুষরা দাঁড়িয়ে রয়েছেন, হাতে প্ল্যাকার্ড, কেউ বলছেন বিএসএফ ক্যাম্প চাই, কেউ বলছেন সিবিআই তদন্ত চাই, এনআইএ তদন্ত চাই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কাজে তো বহু মানুষ পরপর দাঁড়িয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে, প্রত্যেকে মহিলা, পুরুষ, ছেলে, বাচ্চা সব প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে। আমাদের কি হিন্দু হওয়া অপরাধ? হে ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর, এই দোষীদের যেন শাস্তি হয় ঠাকুর, তুমি ঠাকুর এই দোষীদের শাস্তি চাই, এই দোষীদের যাতে শাস্তি হয়। হিন্দু হওয়া কি অপরাধ? একের পর এক মহিলারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের মুখে একটাই কথা, যে কোনো ভাবে তাদের সুবিচার চাই, সুরক্ষা চাই। এবং তারা জানাচ্ছেন কি চাইছেন, কি চাইছেন শাস্তি চাই। এখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা এবং ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেই জাফরাবাদ থেকে বারংবার এই এনআইএ এবং বিএসএফ ক্যাম্প রাখা এবং এনআইএ তদন্তের দাবি আরো জোরালো হচ্ছে। ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। কিন্তু প্রশ্ন হচ্ছে শাস্তি দেবে কে? শাস্তি চাই বললি তো শাস্তি সত্যি সত্যি শাস্তি দেওয়া হয় না। আমরা এর আগে একাধিক ঘটনায় দেখেছি। এইখানে আগুন যারা জ্বালালো, যারা দায়িত্ব নিয়ে এদেরকে ঘরছাড়া করলো, স্বাধীন দেশে এতগুলো বছর পর 2025-এ এসে যারা নিজের দেশে হিন্দু হওয়ার অপরাধে উদ্বস্ত হয়ে গেলেন, তাদের জন্য শাস্তি ছিনিয়ে আনবে কারা যারা এই অপরাধ করলো? পুলিশ, প্রশাসন, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী তো এদেরকে বুঝতে বলছেন। আমি আগের দিনে শুনেছিলাম, আপনাদেরকে আরো একবার শোনাবো, যারা এই মুহূর্তে সর্বস্ব হারিয়ে রাস্তায় পড়ে রয়েছে, চোখের জলে দিন কাটছে, আর্তনাদ করছে, বলছে বিচার চাই, বলছে সুরক্ষা চাই, বলছে বিএসএফ ক্যাম্প চাই, তাদেরকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একটু বুঝুন। যারা এটা করেছে তারা খুব কষ্টে আছে, ওরা খুব কষ্টে আছে, আপনারা একটু বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বুঝতে। যিনি বুঝতে বলেন তিনি কি সত্যি সত্যি বিচার করতে পারবেন মনে হয় আপনাদের? শুনুন। আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরত। ওদের গায়ে জ্বালা ধরেছে,
ওরা দুঃখে আছে, তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল। সেটা ওরা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক, ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক, গণতান্ত্রিক কায়দায় করুক। কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।